আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কালিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে ফের সংঘর্ষ, আহত 12। এদিকে কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 8। জানাবো, দ্বিকক্ষক বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি, বলছেন তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত আইনসমূহ বাতিল করা হয়েছে। দেশে ইনসাফ কায়েমে ছাত্র শিবির ভূমিকা রাখবে, বলছে শিবির সভাপতি। এবং সর্বশেষ জানাবো, ডুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কালিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে ফের সংঘর্ষ, আহত 12। নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন করার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী সহ অন্তত 12 জন আহত হন। বুধবার সকালে উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুরে এই সংঘর্ষ হয়। দুই পক্ষে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে এলাকাবাসীর। স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কাঞ্চনপুরে হামলার শিকার হন আতাউর রহমান। তিনি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। দুর্বৃত্তদের কোপে তার বাঁ হাত কনুয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার স্বজনরা হামলার জন্য ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের নেতাকর্মীকে দায়ী করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আতাউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন পিকলুরের। গত ইউপি চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করে পিকলুর কাছে হেরে যান আতাউর। এই নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে রোববার আতাউরের উপর হামলা হয়। এ ঘটনায় আতাউরের ভাই আশিকুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। চেয়ারম্যান পিকলু সহ 25 জনকে আসামি করা হয়। এই মামলার দুই আসামি তৌহিদ শেখ ও লেকবার শেখকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। আতাউরের স্বজনের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিয়েছেন এমন সন্দেহে আসামি পক্ষের লোকজনে বুধবার সকালে স্থানীয় নুরু মুন্সির বাড়িতে হামলা করে তারা নুরুর স্ত্রী জাহিদা বেগমকে বেদম মারধর করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে আতাউরের লোকজন তাদের প্রতিরোধ করতে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে 12 জন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বক্তব্য জানতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকলুর মোবাইল ফোন নম্বরে কল দিয়ে সংযোগ পাওয়া যায়নি। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, আতাউরের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে তারা গ্রেপ্তার করেছেন। বুধবার সংঘর্ষেও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 8। কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রতন, দৌলতপুর কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ, ছাত্রদল নেতা পারভেজ। তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে দলিল রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সাব রেজিস্ট্রার ও দালাল চক্রের মাধ্যমে বাধ্যতামূলক প্রতি দলিল রেজিস্ট্রি করার জন্য 2500 টাকা বেশি আদায় করা হয়। নামের ভুল থাকলে ঘুষ দিতে হয়। পরিচয়পত্র অনলাইন থেকে প্রিন্ট করাতে 500 থেকে 1000 টাকা দিতে হয়। দলিলের দাম বেশি নেওয়া হয় ও প্রতিটি সেবার জন্য পথে পথে ঘুষ দিতে হয়। বছরের পর বছর ধরে এভাবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সমন্বয়ে গঠিত চক্রটি চাঁদাবাজি করে আসছিল। তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে বিএনপি দখলে নিয়ে চাঁদাবাজি শুরু করে। কয়েকদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সব রেজিস্ট্রার অফিস দখল সহ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এই নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে বুধবার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কর্নেল বলেন, সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছিলাম। গত 15 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত দালাল চক্র এ সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি করত। 5 আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের সেসব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এখন বিএনপির একটা পক্ষ চাঁদাবাজির করে আসছিলেন। আমরা প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে দৌলতপুর সাব রেজিস্ট্রার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন
রিসিভ করেননি। দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওটা ওদের চাচা ভাতিজার পারিবারিক ঝামেলা, কোনো বিষয় নয়। তবে তারা সবাই বিএনপি করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি, বলছেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষিক বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আরো অনেকে। পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। দুঃখজনক হলে সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি। অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসার দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই। ফলে একটা বিরাট অংশ ইচ্ছে থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সে সুযোগ সেদিন হাতছাড়া হয়েছে, তা আগামীতে পুনরাবৃত্তি করতে চান বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায়ও থাকবেন বলে আশ্বস্ত করতে তারেক রহমান দেশের সংস্কার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশ নিতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতা কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সংবিধান কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। যাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানের সংযুক্ত দেখতে চাই। আমি বিনয়ের সঙ্গে শুধু আগামীর পরিকল্পনা আর সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবলমাত্র পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত আইন সমূহ বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত আইনসমূহ বাতিল করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠন হয়েছে। যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই গুরু দায়িত্ব নিয়েছি। উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর বিতর্কিত আইনসমূহ স্থগিত এবং 34 ক ধারা বাতিল করা হয়েছে। বিআরসির শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। সচিবের তাদের আওতাধীন কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। বিচারপতির সমন্বয়ে কমিটি করে পূর্বের চুক্তিসমূহ পর্যালোচনা এবং কোনো দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনার ব্যবস্থা করা হয়েছে। প্রণয় ধর্মে বলেন, তার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এছাড়া চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার ব্যাপারেও বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী। দেশে ইনসাফ কায়েমে ছাত্র শিবির ভূমিকা রাখবে বলছে শিবির সভাপতি। ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে ঠিক সেভাবেই দেশের প্রতিটি সেক্টরে ইনসাফ কায়েম করার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি তানজির হাসানের জুয়েলের পরিচালনায় সাথী সমাবেশ প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর সাদেক আব্দুল্লাহ, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডক্টর উসামা রায়ান, ছাত্র আন্দোলনের সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্র সমাজকে মাদক সন্ত্রাস থেকে দূরে রেখে ইনসাফের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, তাকওয়াবান মানুষ হিসেবে ছাত্র শিবিরের জনশক্তিরা নিজেদের গড়ে তুলবে, পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। তাই দেশের যে কোনো সংকট ও ক্রান্তিকালে ছাত্র শিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে।
ডুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষ এ ঘোষণা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক, ছাত্র কল্যাণ সহকারী প্রভোস্ট ও অফিস প্রধানের সমন্বয়ে সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষ অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উল্লেখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।